আপনার জন্য কিছু ফাঁদ ক্রিয়েট হয় আর কি, অনেক তারকাই ঝরে পড়ে। একটা শিয়াল আর মুরগির একটা ফাঁদ তৈরি হয় আর কি। মুরগি দেখে চাই না মুরগি ধরতে, কোনো ফাঁদে পড়তে চাই না। আমার কাজটা হচ্ছে অ্যাক্টিংটা করে, আমি জাস্ট এটাই করতে চাই। ওই টাইপের একটা খোঁচাখাচি মারে, বাট আমি বুঝি যে এটা একটা ফাঁদ, এই জন্য আর আমি আগাই না। আমি জানি কোনো না কোনো একটা ফাঁদ আছে, কারণ আপনি যখন বড় হইতে থাকবেন আপনার জন্য কিছু ফাঁদ ক্রিয়েট হয় আর কি। তো আমি ফাঁদ মনে করে ওই দিকে আর তাকাই না। কারণ আবার আরেকটা জিনিস কেন তাকাই না, যে ভাই আমার কাজটা তো ওইটা না, আমার কাজটা হচ্ছে যে অ্যাক্টিং করা। সো আমি আমার কাজেই ফোকাসটা করি, আমি আর ওই দিকে আর ফোকাস করি না। ওই দিকে ফোকাস করলে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক তারকাই ঝরে পড়ে। কারণটা কি, তার কাজটা রেখে, যেমন এই ছেলেটার কাজ হচ্ছে চা বানানো, জুস বানানো। ও যদি এটা বাদ দিয়ে গিয়ে ভিডিও গেমস খেলে তাহলে তো তার এই কাজটা ফল করবে, ওইরকমই আর কি। সো আমি অন্যদিকে যাই না, জাস্ট আমার ফোকাসটা হচ্ছে কাজ। আমি একটা জায়গায় যাইতে চাই আর কি। না, আমি দেখছি, আমি কাজটাকে দেখছি যে কোনো একজন তারকা, সেটা মানে সিঙ্গার হইতে পারে, ডিরেক্টর হইতে পারে, আর্টিস্ট হইতে পারে, হোয়াট এভার আর কি। সে যখন তার কাজটা নিয়ে সে আগাইতে থাকে, প্রচুর পপুলার, তখন বিভিন্ন একটা ফাঁদ পড়ে যায়, সেটা ফাঁদের ভিতরে ঢুকে যায় আর কি। একটা শিয়াল আর মুরগির একটা ফাঁদ তৈরি হয় আর কি। ওই জায়গায় গেল, মুরগিটা ধরতে গেল, খাইয়ে ফেললো, জালের ভিতরে আটকা পড়লো। সো আমি ওই মুরগি দেখে চাই না মুরগি ধরতে, কোনো ফাঁদে পড়তে চাই না। আমার কাজটা হচ্ছে অ্যাক্টিংটা করে, আমি জাস্ট এটাই করতে চাই, অন্য কিছুতে ফোকাস করি না। এইটা আমি বলবো যে এটা আল্লাহর অশেষ রহমত, যে কোনো জায়গায় গেলে মানুষ খুব রেসপেক্ট করে, অনেক কিছু ছেড়ে দেয়। আবার এইটা আমরা পাইতেও চাই। মানে আমার কাছে মনে হয় যে একজন আর্টিস্ট বিড়ালের মতো, বিড়াল দেখবেন আদর পাইতে চায়, আদর যদি না পায় সে খুব কষ্ট পায় আর কি। তো আমরা, আমার কথাই বলতেছে, অ্যাজ এ আর্টিস্ট আমরা ভেতর থেকে চাই যে কেউ আমাদেরকে আপ্যায়ন করুক। এই আপ্যায়নটা যখন আমরা পাই তখন আমরা আনন্দিত হই, এবং সত্যিকার অর্থে আসলে আপ্যায়নটা করে। যেমন একটা সাধারণ মানুষের যে কোনো কাজ করতে অনেক সময় লাগে, আমি গেলাম ওইখানে 2-4টা লোক, আরে ভাই আপনি, এই বস আসছে কাজটা করে দে। ব্যাংকে গেলাম, আমার লাইন ধরতে হইলো না, ঠিক আছে। এয়ারপোর্ট থেকে বেরোচ্ছি, সুন্দর করে, এই স্যার ভালো আছেন, কেমন আছেন। রিসেন্ট ওই চিটং গেলাম, ওখান থেকে নামলাম, মাস্ক পরা, সবাই বাসে উঠতেছে, আমি দেখলাম যে অনেক তো ভিড়, যাবো কি যাবো না, পরেরটা যাবো, থাপ করে বলে স্যার এটা তো উঠেন। ওই যে বিমান থেকে নামার পর যেটা হয়, পার্সোনাল ওই গাড়িতে করে নিয়ে গেল। এই যে সুযোগ সুবিধাটা, এটা দারুণ পাওয়া যায় আর কি। এটা রেসপেক্ট, ভালোবাসা, ওইটা আর কি।